আসসালামু আলাইকুম। গতকাল ফেনীতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন। মাসুদা বেগম নামের ৩৭ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে। তার পরিবারের এবং স্বজনদের অভিযোগ সেটি হচ্ছে ডাক্তার দেওয়ান মুশফিক এবং উত্তরা হাসপাতালের অবহেলায় এই রোগীর মৃত্যু হয়েছে। রোগীর সমস্যা ছিল গায়ে ব্যথা, জ্বালাপোড়া। এটি নিয়ে সকালে রোগী ফেনীর নিরাময় ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেওয়ান মুশফিকের কাছে যায়। সেখানে ডাক্তার দেওয়ান মুশফিক রোগীকে দেখার পর কিছু টেস্ট দেয়, পরীক্ষা নিরীক্ষা দেয়। পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পর তাকে 12টার দিকে উত্তরা হাসপাতালে ভর্তি করানোর জন্য সাজেস্ট করে। তো 12টার দিকে উত্তরা হাসপাতালে ভর্তি হলে সেখানে স্বজনদের অভিযোগ সেখানে কর্তব্যরত চিকিৎসক না থাকায় 12টা থেকে রাত 7টা পর্যন্ত রোগীকে কেউ আর কোনো ডাক্তার আর রোগীকে দেখেনি। এদিকে রোগীর অবস্থা খারাপ হতে থাকে, খারাপের দিকে যাচ্ছে এবং স্বজনরা কিন্তু তখনও ছোটাছুটি করছে কি করা যায় এই রোগী নিয়ে। তো দেওয়ান মুশফিক রাত 8টার দিকে এসে এই রোগীকে দেখার পর তিনি সবকিছু পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র দেখে চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য সাজেস্ট করে। তখন যে রোগীর যে অবস্থা সেটি 90% শেষ। তো তখন তারা চট্টগ্রাম নিয়ে যায়। এখানে স্বজনদের অভিযোগ হচ্ছে দেওয়ান মুশফিকের সাথে আমরা কথা বলেছিলাম, ডাক্তার দেওয়ান মুশফিকের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন পরীক্ষা নিরীক্ষাগুলো আসতে দেরি হয়েছে, এজন্য তিনি এই রোগীকে চট্টগ্রাম রেফার করতে দেরি হয়েছে। কিন্তু আমরা স্বজনদের সাথে কথা বলে যেটা জেনেছি 4টার দিকেই কিন্তু এই পরীক্ষা নিরীক্ষাগুলো স্বজনরা হাতে পেয়েছে এবং এই পরীক্ষা নিরীক্ষা হাতে পাওয়ার পর ডাক্তার আসতে আরো সময় ক্ষেপণ করেছে অন্তত 3 থেকে 4 ঘন্টা। সবকিছু মিলিয়ে আজকে মাসুদা বেগম নেই। এই ধরনের ঘটনা ফেনীতে প্রতিনিয়ত ঘটছে। কোনো হাসপাতালের বিরুদ্ধে, চিকিৎসকের বিরুদ্ধে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না বিধায় যে সমস্ত চিকিৎসকরা আছে তারা লাগামহীন হচ্ছে। সামান্য পেটে ব্যথা, গায়ে জ্বালা পোড়া নিয়ে সুস্থ একটা মানুষ এখান থেকে গেছে ডাক্তারের কাছে, কিন্তু বাড়িতে ফিরতে হয়েছে তাকে লাশ হয়ে। আমরা কথা বলবো কালকে কি হয়েছে সেখানে। 24 ঘন্টা যারা রোগীর সাথে ছিল তারা আমাদেরকে জানাবে কালকে কি আচরণ করেছে এবং ডাক্তার তাদের সাথে কি করেছে, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাথে কি করেছে। আমরা কিন্তু উত্তরা হাসপাতালের সাথেও কথা বলেছি, তারা তাদের দায় এড়িয়েছে। তারা বলেছে তারা এই রোগীকে ভর্তি করানোর জন্য কোনো কিছু বলে নাই, রোগীকে এখানে রাখার জন্য কিছু বলে নাই, অর্থাৎ রোগী তাদের এখানে মারাও যায় নাই। সবকিছু মিলিয়ে আমরা স্বজনদের সাথে কথা বলবো। কালকে মূল ঘটনা হচ্ছে আমার আম্মুর শরীর ব্যথা করতেছিল, গায়ে জ্বালাপোড়া করতেছিল। পরে আমি নিরাময় ডায়াগনস্টিক কাছে ডাক্তার দেওয়ান আশিকুর রহমানের কাছে সিরিয়াল দিছি। ওখানে সকাল 10টা বাজে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পর উনি অনেকগুলা টেস্ট দিছে। টেস্ট গুলা করে আমারে বলতে ওনারে উত্তরা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান, আমি দুপুরে আসি রুগীকে দেখবো। পরে আমি নিরাময় ডায়াগনস্টিকে টেস্ট গুলা করাই তারপর আম্মুরে নিয়ে গেছি উত্তরা হাসপাতালে, ওখানে নিয়ে ভর্তি করাইছি। ভর্তি করানোর পরে ওনাদের কোনো জরুরি সেবাই নাই। ওনারা আমি গেছি আর আমার বলতেছে যে আপনারা কি রুম নিবেন, 1200 টাকার না 1500 টাকার রুম নিবেন, এগুলো বলতেছে। ওনাদের কাছে শুধু মানে টাকা পয়সার হিসাব, কোনো রুগীর কোনো খেয়ালে নাই। পরে আমারে রুম দিছে 601 নাম্বার রুমে 6 তলায়। পরে আমি ওখানে নিয়ে গেছি। ওখানে নিয়ে যাওয়ার পরে ওনারা কি ফাইল রেডি করতেছে, ফাইল রেডি করতে করতে লাগছে আধা ঘন্টা 1 ঘন্টা। পরে এসব পরে এবারে আম্মুরে নর্মাল স্যালাইন একটা দিছে আর নাফাসটা কি ওষুধ দিছে, এগুলো আম্মুর কিছু হচ্ছে না এগুলাতে। পরে আমি বারবার শুধু নার্সদেরকে জিজ্ঞাসা করতেছি যে আমার আম্মু এরকম কেন করতেছে, ওনারা কি ওষুধ দিছেন। ওনারা কিছু বলে না, শুধু প্রেশার মাফি চলে যায়, প্রেশার কি হাই না লো এটাও বলতে পারে না ওনারা। পরে আমি অনেকক্ষণ এভাবে স্যালাইনটা রাখার পরে আমরা শুধু বলতেছি ডাক্তার কখন আসবে, ওনারা বলতেছে আসবে আসবে ডাক্তার আসবে। এভাবে করতে করতে বিকাল হয়ে যায়। আমি বিকাল 4টা বাজে যাই নিরাময় ডায়াগনস্টিক থেকে টেস্ট করছিলাম যে রিপোর্ট গুলা নিয়ে আসি। আসার পরে দেওয়ান মুশফিক কয়টার দিকে আসছে উত্তরায়? ওখানে উনি আসছিল 4টা 5টার সময় আসছিল। আপনার মাকে দেখছে কখন? আমার মাকে দেখছে রাত 8টার সময়। এই সময়টা তো আপনারা বলেন না যে দেখানোর জন্য? উনি তাও দেখতেছেন না, ওনার ভিজিট দেওয়া ছাড়া। ওনাকে আমি ফার্স্টে একবার ভিজিট দিয়ে দেখাইছি, তারপরে উনি আবার 1000 টাকা ভিজিট খুঁজতেছে যে ওনারে যাই দেখতে হলে ভিজিট দেওয়া লাগবে। তখন আমি আরো 1000 টাকা ভিজিট দিছি ওনারে। ভিজিট দিছি, উনি তখন নাস্তা করতেছে। ভিজিট দেওয়ার পর ওই সময় 7টা বাজে আমি ভিজিট দিছিলাম, উনি নাস্তা করতেছে, আসতেছে না। তারপরে আবার 8টা বাজে আসি বলতেছে যে আপনাদের রোগী অবস্থা সিরিয়াস, প্রেশার নাই, আপনারা চট্টগ্রাম নিয়ে যান। নাসির জাহিদ আছে লিজার কাজে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, ঠিক আছে, ডাক্তার আসবে 5টা বাজে আসবে। 5টা তলা কি আমার রোগী মারা যাবে নি? আপনারা কি বলতেছেন? এবারে তারপর এবার কজন এরা ধৈর্য ধরেন, এটা যত আপনারা আনছেন ধৈর্য ধরেন, ধৈর্য ধরবো। হের জ্বালা ফোড়ায় কমেন না, হের ব্যথায় কমেন না।
হেরলো তো অবস্থা শেষ, হে মারা যাইব আপনারা এখান করি। এবারে একাদিন হারে এবার কত স্যালাইন দিবেন, কি স্যালাইন দিবেন, এখন কটা বাজে, এখন 4টা বাজে স্যালাইন দিবেন কোন, যে এবারে কথা কইছে স্যালাইনটা এবারে তারা কজন লাগাই দিছে, লাগাই দিবার হারে এবারে স্যালাইন নিয়ে লাগাইবার হারেও হে ইচ্ছা করে কইতো হারেন না, সে এবারে এবারে কিচ্ছা করে এবারে মারে হাতে চালা কইতো হারে। রোগী আপনার কি হয়? রোগী আমার ভাবি হয়। ভাবি, আপনার জি, ভাবি। জি। ডাক্তার ঠিক কোন সময় এসে আপনার, আমি ডাক্তারের সাথে কালকে যখন কথা বলি ডাক্তার হ্যাঁ। বলছে 2-3 বার আপনাদের রোগীকে দেখছে, জি। সকালে একবার দেখছে, আর উত্তর হাসপাতালে কটার সময় আসি ডাক্তার আপনার রোগীকে দেখছে? রাতের 8টার সময়, রাতের 8টার সময়। এবারে বিকালে আমি যাচ্ছি স্যালাইনের কথা কইয়ের হে কারণে এবার হে আই করছেন নার্সের যে একটা আই করছেন, এই আপনি কোন এটা আপনি কি শিক্ষিত নেই, আপনি কি ডাক্তার নেই, আমি কি ডাক্তার না, আমি শিক্ষিত না, আমি যা জানি তা আমি রোগী আমি বড়াইছি। এবারে কথা হারে এবার আর কথা মহিলার লগে কোনো কথা নাই, এতারে লো যাই বলাই এটা এবারে এটুকুন ইংলিশে লিখে দিছে, তারা ইংলিশে গুলো লিখেছে, ইংলিশে গুলো আনছে আর মতন ইংলিশে মারবার পরে হেতেনে এবার ইজ্জে হিন্দি মারছে, ইজ্জে হাতে দি মারছে, ইজ্জে কোমরে দি মারছে, ইজ্জে ডাকে দি হিন্দি মারছে, মারবার পরে হেতেনে কথা আমার আতো যাবার, আমার আপনি সেই না আমাতে চালাগের কা, আমি তো ব্যস্ত না। এবারে নাচের করেন, নাচে কছেন আপনার একদম ইন্টিমেশন চলে রাখান, আপনার এখন ব্যথা কমবো, আপনি ইচ্ছা করিয়েন না। আমি কোন আপনার কি ইঞ্জেকশনে মারবার পরে তেন আতো চলে যারা আমার হাতে কিছু হাতে চালা ইঞ্জেকশনে কিয়া দিছে এবারে আরে করে এবারে এটারও বুলাই কইয়া আচ্ছা দেখ ঠিক আছে ডাক্তার আইবো, ডাক্তার লাগে বলি আর হরে এবারে এটার ডাক্তার হরে 8টা বাজে আছে। আমরা স্বজনদের সাথে কথা বলছিলাম, মানুষের জীবন 1000 টাকার ভিজিট, কিছু টেস্ট, আর এই যে উপরি কিছু পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ। চিকিৎসকেরা সামান্য কিছু বাড়তি টাকা পাওয়ার জন্য এই ধরনের ঘটনা হরহামেশাই কিন্তু ফেনীতে ঘটছে। কালকে আমরা যখন তার সাথে কথা বলেছিলাম, চিকিৎসক দেওয়ান মুশফিকের সাথে, তিনি বলেছেন তার চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না, কিন্তু স্বজনদের সাথে কথা বলে আমরা বুঝতে পেরেছি আসলে এখানে অবশ্যই এর দায় তিনি এড়াতে পারেন না, যেহেতু রোগীটা উনি ভর্তি করিয়েছে এবং সঠিক সময়ে রোগীটার দেখভাল করা দরকার ছিল। কিন্তু একটা রোগী যখন অবস্থার অবনতি হচ্ছে তখন তিনি রাত 8টা বাজে রোগীটাকে দেখে তিনি চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য তাদেরকে সাজেস্ট করে। সবকিছু মিলিয়ে রোগীর যে পরীক্ষা নিরীক্ষা সেটি 4টার দিকে রোগীর স্বজনরা হাতে পেয়েছে। আবারও রোগীর স্বজনদেরকে তিনি টেস্ট দিয়েছে 2টি, যেগুলো উত্তর হাসপাতাল থেকে করিয়েছে। সেই টেস্টগুলো করার পর 8টার দিকে ডাক্তার দেওয়ান মুশফিক এসে শুধু এখানেই শেষ নয়, একবার সকালে ওনাকে ভিজিট দিয়ে দেখিয়েছে, আবার উত্তর হাসপাতালে তাকে 1000 টাকা ভিজিট দিয়ে আবার এই রোগীকে দেখানো লেগেছে স্বজনদের। স্রষ্টার পরে কারো জীবন যদি বাঁচাতে পারে স্রষ্টার রহমতে, সেটা হচ্ছে চিকিৎসক। কিন্তু এই চিকিৎসকের প্রতি মানুষের আস্থা ভরসা উঠে যাচ্ছে। এই যে আপনি 1000 টাকার জন্য একটা রোগীকে, রোগীর পরিবারকে জিম্মি করে ফেলছেন, কিছু টেস্টের জন্য আপনি সেখান থেকে বাড়তি কিছু টাকা পাবেন, এগুলো বন্ধ হোক। সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করছি, ফেনী স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি, এই ঘটনায় তদন্ত কমিটি হোক এবং সঠিক তদন্ত করে এখানে হাসপাতাল, চিকিৎসক যেই দোষী হয় তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করুক। অন্যথায় এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটবে। এবং ফেনীবাসী আজকে এই যে মাসুদা বেগম চলে গেছে, তার 3টা সন্তান এতিম হয়ে গেছে, তার স্বামী একজন প্রবাসী, এভাবে করে স্বজনগুলো হারাবে। এবং আমরা চাই আর কারো স্বজন যাতে অপচিকিৎসার মৃত্যু না হয়, টেস্ট বাণিজ্যের কাছে মানুষের জীবন যাতে হেরে না যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।